আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি মাস্টার ফিউজন লফটে। প্রিয় দর্শক, এটা হচ্ছে একটা কোকা কবুতর লফট। তবে এখানে আমার 2 থেকে 3 জোড়ার মতো গিরিবাজ কবুতর রাখা আছে, যেগুলো ঘন বাজি দেয়। বিশেষ করে বাজির মেশিন খ্যাত একটা কবুতর আছে, যেটা ডিম পারছিল না একজনের বাসায়। তো আমি নিয়ে এসে যত্ন আত্তি করেছি, কিছু ট্রিটমেন্ট করেছি, তারপরে আল্লাহ আমাকে বরকত দিয়েছে। তো সেটা এখন রেগুলার বাচ্চা দেয়। তার সাথে আরেকটা কবুতর আছে, ঠিক ওইরকমই বাজি করে। তো সেটারও বাচ্চা আছে, সে বাচ্চাগুলো আপনাদেরকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো, এবং আমি নিজে চেক করব কি অবস্থা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক, যে এখানে একটা বাচ্চা, এটা এটার এটা হচ্ছে মাদি। এটা হচ্ছে মাদি, এর প্রচুর বাজি। বাজিটা আলাদা একটা ভিডিওতে দেখাবো, ওটা উদ্দেশ্য না। আমি আসলাম আর কি এদের হালচাল কি অবস্থা এগুলো দেখতে। তো দেখে তো মনে হচ্ছে ডিমে আসছে মনে হয়। হ্যাঁ, কবুতরটা আর কি ডিমে আসছে। কালকে মনে হয় ডিম দিবে, বা আজকে দিতে পারে, হাঁড়ি দিতে হবে। তো যাই হোক, এ হচ্ছে একটা বাচ্চা। বাচ্চাটা বের করে দেখায়। এ হচ্ছে বাচ্চা, একটা জাগ বাচ্চা হয়েছে। আর এর একটা বাচ্চা আবার এখানে রাখা আছে, এই কোকার কাছে। মানুষ কোকা কবুতরের বাচ্চা দেয় হচ্ছে গিরিবাজের কাছে, আর আমি গিরিবাজের বাচ্চা দিয়েছি কোকার কাছে আর কি। তো এই কোকাটা আমার অনেক পুরাতন কোকা কবুতর, তো অনেক বছরের, 12-14 বছরের মোটামুটি। তো এদের কাছে যে কোনো বাচ্চা দিলে আর কি খাওয়াই। তো এটা হচ্ছে একটা বাচ্চা এদের কাছে দিয়েছি, চলে গেল। আর এগুলো হচ্ছে সাদা কোকা, এগুলো তো ডিমে আছে, বাচ্চায় আছে। তো এই যে এইখানে, এই যে বাজির মেশিন এখানে আছে। তো এদের আবার বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চা একটু বড় হলে ডিম পারে, কিছুদিন পরে আবার ডিম পেড়ে দিবে। তো এ হচ্ছে একটা বাচ্চা, এটা মনে হয় মাদি বাচ্চা হবে। তো এই বাচ্চাগুলো কিছুদিন পরে যখন একটু বড় হবে, খাওয়া শিখবে, আলাদা হবে, তখন এগুলো আমি সেল পোস্ট দিব। যারা চাচ্ছেন নিতে পারেন। এটা হচ্ছে আরেকটা, এটা মনে হয় নর হবে আর কি। মোটামুটি এদের বাচ্চা নরমাদি হয়, যতগুলো হয়েছে এই পর্যন্ত, যাদেরকে দিয়েছি এবং আমি বাসায় রেখেছি সবগুলো নরমাদি। তো আমি মূলত, এটা হচ্ছে বাজির মেশিন কবুতর মাদি। তো এটা ডিম পারছিল না একজনের বাসায়। তো মোটামুটি ভালো দাম দিয়ে আমি নিয়ে আসা শখ করে নিয়ে রেখে দিয়েছিল। তারপরে তো অনেক ইতিহাস, আপনারা সব এগুলো জানেন, ট্রিটমেন্ট করে এখন ডিম পারে। এটার সাথে নর দেওয়া আছে, নরের প্রচুর বাজি, হালকা পামুজ এদের। তবে আমি এই কালারটা দিয়েছিলাম যেন ভ্যারাইটি কালার পাই। তো এদের বাচ্চা সবুজই আসে, তবে সবুজের বাচ্চা আসলে চাহিদা বেশি। মূলত রাজশাহী লোকাল গিরিবাজের মধ্যে সবুজ একটা পুরাতন একটা কালার। তো এটা সবুজ বাচ্চা আসছে, ভালো লাগে। আর নিচে এই যে এই জোড়ার বাচ্চা, একটা ওদের কালো, আর একটা এই যে সবুজ, এই দুটা মিলে এক জোড়া। তো এই 2 জোড়া বাচ্চা আশা করছি ছেড়ে দেব, তবে এখন না, পরে যখন খাওয়া শিখবে, বড় হবে, তখন। তো এই হচ্ছে বিষয়। আর এই কবুতরটাকে তো হাঁড়ি দিতে হবে। এইখানে একটা হাঁড়ি আছে মোটামুটি, এটা একটু ময়লা, আমরা একটু পরিষ্কার করি। যেটা এখন দিব, হাঁড়ি দিব। হাঁড়ি দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি মাদিটা ডিম পারবে আর কি। হাঁড়ি দিয়েছি, স্বস্তি পাইছে। কবুতরগুলো আসলে খাঁচায় থাকলে হয় কি, এটা কিন্তু মাদি, মাদি ডাকছে, ও আসলে আনন্দ পাইছে। ওকে হাঁড়ি দেওয়া হয়েছে, তো ডিম চলে আসছে, এখনো আনন্দ পেয়েছে, এই জন্য ডাকাডাকি করছে আর কি। দেখুন, আসলে প্রাণী হলেও এরা আসলে যখন প্রয়োজনীয় জিনিসটা পায়, তখন আসলে এরা খুশি হয়। তো এখনও চাচ্ছে হচ্ছে খড়কুটো চাচ্ছে। তবে বাঁধা কবুতর, খাঁচার কবুতর খড়কুটো দেওয়া যায় না। যখন ডিমটা পেড়ে দিবে, তখন ওকে আর কি
ডিমের উপরে যে কাপড়গুলো দেওয়া হয় নরম কাপড় সেগুলো দেওয়া হবে হাঁড়ির উপরে, তারপরে ডিম থাকবে আর কি। তো এই হচ্ছে কবুতরের অবস্থা, গিরিবাজ কবুতরের অবস্থা। মোটামুটি এই 2 জোড়া আরও 1 জোড়ার মতো রাখা আছে এই রুমে গিরিবাজ, বাকি সব কবুতর কোকা কবুতর। তো আপনাদেরকে দেখালাম কি অবস্থা। আর এই মাদিটা আরেকবার চেক করি, এটার ডিমে আসতে আরও কয়েকদিন দেরি আছে, 2-3-4 দিন এরকম আর কি দেরি হবে, তারপর ডিমে আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।